মেঘলা ও রাজ এক গ্রামের বাসিন্দা। তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। দুজনের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু মেঘলা রাজের প্রতি অগোচরে ভালোবাসা অনুভব করত। রাজের জন্য তার মন মাঝে মাঝে খুব অস্থির হয়ে উঠত, কিন্তু সে কখনোই তার অনুভূতি প্রকাশ করেনি, কারণ সে ভেবেছিল আমরা তো শুধু বন্ধু, সম্পর্কটা এমনই ভালো। একদিন রাজ মেঘলাকে জানালো, মেঘলা, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। মেঘলা কিছুক্ষণ চুপ থেকে বলল, রাজ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি কি তোমার ভালোবাসার যোগ্য? আমি তো শুধু তোমার বন্ধু। রাজ মুচকি হাসল এবং বলল, তুমি যে বন্ধু, সেটাই তো আমার কাছে সবচেয়ে বড়। তোমার ভালোবাসা ছাড়া অন্য কিছুই চাই না। তবে তুমি যদি কখনো অনুভব করো আমাদের সম্পর্ক আরও গভীর হতে পারে, তাহলে আমাকে জানিও। মেঘলা অবশেষে তার মন খুলে রাজকে বলল, রাজ, আমি জানি তুমি আমার জন্য কতটা গভীরভাবে অনুভব করো, কিন্তু আমি নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে চাই। আমি চাই আমাদের সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে গড়ে উঠুক, বন্ধু হিসেবে নয়। রাজ মেঘলাকে বুকে জড়িয়ে বলল, তুমি যখন প্রস্তুত, আমি তখন এখানেই আছি। মেঘলা প্রথমে তার অনুভূতি প্রকাশ করতে ভয় পাচ্ছিল, কারণ সে জানতো না রাজ তার প্রতি কী অনুভব করে। তবে রাজ তার অনুভূতিগুলো প্রকাশ করার পর মেঘলা নিজের অনুভূতিগুলো খোলামেলাভাবেই বুঝতে পেরেছিল এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিল। এই গল্পটি শেখায় যে ভালোবাসার এই সম্পর্কের মধ্যে সীমান্ত এবং সময়ের গুরুত্ব থাকতে হবে। নিজেকে প্রস্তুত করার আগে কোনো কিছুতেই জড়ানো উচিত না, এবং এতে বিশ্বাস এবং শ্রদ্ধাও জড়িয়ে আছে। রাজ মেঘলার অনুভূতিকে সম্মান দেখিয়েছে এবং তার সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে চাপ দেয়নি। একটি সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধা থাকা উচিত। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। কাউকে চাপ দেওয়া বা জোর করে কিছু আশা করা কখনোই সঠিক নয়। মেঘলা যখন রাজের অনুভূতি জানতে পারল, তখন সে নিজের মধ্যে খুঁজে দেখল যে সে নিজেও প্রস্তুত কিনা। সম্পর্কের আগে নিজের অনুভূতিকে ভালোভাবে বুঝে নেওয়া উচিত, কারণ নিজেকে না জানলে আরেকজনকে ভালোভাবে বোঝা কখনোই সম্ভব না। রাজের ধৈর্য এবং বিশ্বাস দেখিয়ে সে মেঘলাকে তার সময় দেওয়ার মাধ্যমে সম্পর্কের প্রতি তার আস্থা তৈরি করেছে। এখানে যে শিক্ষা পাওয়া যায় তা হলো, যখন ভালোবাসা সঠিক, তখন অপেক্ষা এবং ধৈর্যের প্রয়োজন। গল্পটি আমাদের আরও শেখায় প্রেমের সঠিক সময় এবং সঠিক পথে এগোতে হবে, আর সেই পথটি যদি পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে করা হয়, তবে সম্পর্কটা আরও সুন্দর হয়। প্রেমে কখনো কোনো তাড়াহুড়া নেই। সঠিক সময়ে সঠিক অনুভূতিকে খোলামেলাভাবে প্রকাশ করা উচিত। প্রেম যদি সত্যি হয়, তবে তা সময়ের সঙ্গে আরও গভীর হবে। এই গল্পটি শুধু প্রেমের সম্পর্কের শিক্ষাই দেয় না, বরং জীবনের নানা ক্ষেত্রে আমাদের নিজের অনুভূতি এবং অন্যদের অনুভূতির প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বজায় রাখতে শেখায়। আমার এই ছোট গল্পটি যদি কারো ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।